আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেনু রান্নার রেসিপি। আজকের রেসিপি আলু দিয়ে নিহারি মাছের চচ্চড়ি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে আলু দিয়ে নিহারি মাছের চচ্চড়ি বানাচ্ছি। প্রথমে নিহারি মাছ সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা আমি পানি ঝারিয়ে কাঁটা বেছে নিচ্ছি। বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে নিহারি মাছের কাঁটা বেছে নিচ্ছি। বন্ধুরা নিহারি মাছের কাঁটা কিন্তু খুবই উপকার, কিন্তু আমার ছেলেরা মোটেও খেতে চায় না, সেই জন্য আমি এইভাবেই কাঁটা বেছে ওদেরকে খাওয়াই। কাঁটা বেছে রান্না করলে আমার ছেলেরা বেশ মজা করে খায়, সেই জন্য আমি নিহারি মাছ এই পদ্ধতিতেই রান্না করি। এই তো আমার নিহারি মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। গাইস, নিহারি মাছ চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। কেটে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। সরিষার তেল দিয়ে রান্না করবেন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লঙ্কা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া। এখন একটু নাড়ে চাড়ে দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ করার জন্য অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি চেরা করা কাঁচা লঙ্কা। 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এখন আলুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি সিদ্ধ নিহারি মাছ, দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। বন্ধুরা এখানে আমি টমেটো সস ব্যবহার করেছি, আপনারা বাড়িতে কাঁচা টমেটো টুকরো টুকরো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগবে। কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখার পর পানিটা বেশ শুকিয়ে গেছে। এখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাকি পানিটাও বেশ শুকিয়ে এসছে। গাইস, এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আসবে পানিটা। ব্যাস, এই তো হয়ে গেছে আমার নিহারি মাছের চচ্চড়ি। এখন একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করার পালা। বন্ধুরা খেতে খুবই সুন্দর লাগে। যারা নিহারি মাছ খেতে চায় না এইভাবে রান্না করে দেবেন, দেখবেন বাচ্চা বড় সকলেই চেটে পুটে খাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।